আমি তখন বললাম আমরা বাঙালি না, আমরা দেখবো একটা দুটো কথা বলি কিন্তু যেটা মনে হয়, ভাবছি, কিন্তু, কেন, এই কথাগুলো। তা আমি সেই জায়গা থেকে একটাই কথাই বলেছিলাম, আগামী দিন যেই দিন আসবে সেই দিন এটাই দেখতে পাবে এবং এটা পরেই মাকে পুজো করা হবে। এক্স্যাক্টলি। এবং আমি যখন এটা করার পরেই আমি গায়ে উর্তিটা নিয়ে যখন পুজো দিতাম, তারপরে আরেক তারাপীঠ মন্দির থেকে মায়ের এক ভক্ত, মায়ের যিনি সেবা করেন, উনি কলকাতার কোনো এক মায়ের ভক্তকে ফোন করে বললেন যে অরুণদাকে গিয়ে বলো, আমার নাম্বারটা নেই ওনার কাছে, সেই কারণে উনি আমায় বলতে পারেননি। তা ওনার যিনি যান ওনার কাছে, তা ওই মায়ের ভক্তই ফোন করে জানালেন, মায়ের যিনি সেবা করেন, যে তুমি অরুণদার কাছে যদি যাও, জয়মাতারার দোকানে যদি যাও, তাহলে অরুণকে বলো একটা গায়ে স্যান্ডো গেঞ্জি দিয়ে পুজো করো। আমি সেই থেকে আমি আদেশটা পেলাম, আমি সেই দিন থেকেও স্যান্ডো গেঞ্জি পরে মাকে পুজো করলাম। আমাকে যে যেই রকম ভালো পথে হাঁটায় আমি সেই পথে হাঁটাচ্ছি। কিন্তু ওই যে কন্টিনিউ মেনে চলাটাই কিন্তু বড় জিনিস, সেইটা তোমার মধ্যে রয়েছে যে হ্যাঁ আমি এটাকে মেনে নিয়েছি, হ্যাঁ আমার করতে হবে। হ্যাঁ আমাকে করতে হবে। আমার যদি কেউ ভালো দিকটা খোঁজে, আমাকে যদি বলে যে এই রাস্তাটা ভালো, আমারও তো বোঝ ক্ষমতা বলে একটা জিনিস আছে নাকি? একদম না, আমার বোঝ ক্ষমতা নেই। আমি তো কিছু তো বুঝি না, বুঝি কি আমাকে যদি বলে তুমি খালি গায়ে পুজো করো হ্যান ত্যান, তো সেটা তো সম্ভব হয়ে উঠতে পারে না। আমি কারণ কি, আমার কথা এই রাস্তাতে, আমি যে রাস্তায় এখন বর্তমানে হাঁটছি, আমি জয়মাতারাকে নিয়ে বেশিক্ষণ থাকি। আমি এমন কিছু মানুষ নই, যে আমি এমন কিছু বড় মানুষ নই যে যেখানে আমাকে সব কিছু জানতে হবে বা আমি জানি, তা নয়। আমি বিদ্বান নই। আমি কিছু জিনিস আছে, ছোটদের কাছ থেকেও জ্ঞান অর্জন নিতে হয়, বড়দের কাছ থেকেও কিছু আদেশ নিতে হয়। সেই আদেশটা যদি ঠিক থাকে, সেখান থেকে যদি আমার পালন হয়, তাহলে সেটাই হোক না ভালো। আর কি বলা? একদমই। কিন্তু দাদা তোমাকে একটা প্রশ্ন করবো ছোট্ট করে, সেটা হচ্ছে যারা এই জায়গাটা চেনে না, যেন আমারও চিনতে অসুবিধা হচ্ছিল, অনেকে প্রপার ইনফরমেশন দিতে পারে না, যারা এক্সপ্ল্যানেড থেকে আসবে তারা কি করে আসবে? প্ল্যানেট থেকে যদি আসো, তাহলে সোজা চলে আসবে কেসি দাসের মিষ্টির দোকান। আচ্ছা, আর যদি হাওড়া থেকে আসো, তাহলে নেমে যাবে রাজভবন। আচ্ছা, আর যদি কেউ শিয়ালদা থেকে আসে? শিয়ালদা থেকে এলেও ধর্মতলা থেকে কেশিদাস, মানে একদম পাশাপাশি। কেশিদাসের মিষ্টির দোকানে আসবে, যাকে জিজ্ঞেস করবে টুয়ার্ডস রাজভবনের দিকে তুমি হাঁটবে, হাঁটলেই সেকেন্ড গলি, প্রথম গলি হচ্ছে জুস গলি আছে, জুসের দোকান আছে, তারপরে স্প্লানেট পোস্ট অফিস আছে, তারপরে ডিফেন্সের বাড়ি আছে, সিজিএসের বাড়ি আছে, তারপরে ডেকাসলেন, তার ঠিক শেষেই আছে পিয়ারলেসের হেড অফিস। এত সুন্দরভাবে আমার বলা। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? 12টা থেকে নিয়ে 5টা অবধি। আর মানে চান্সেস কেমন থাকে যে এই টাইমের পরে আসলে কিন্তু পাওয়া অসম্ভব, মানে বুঝতে পারলাম, খাবার দাবার পাওয়া অসম্ভব এরকম টাইমের পরে আসলে? এরকম কোনো দিন গেছে মানে এই যে হয়তো আজকে যেন আমি বেগুন সুন্দরীটা পাইনি? হ্যাঁ, সে তো নাও পেতে পারে। সেটা কটা থেকে কটার মধ্যে আসলে পেয়ে যাবে? সেরকম তা হয় নাকি? দেখবে তুমি বাস স্ট্যান্ডে দাঁড়ালেও দেখবে একটা গভর্নমেন্ট বাসও কিন্তু 5 মিনিট লেটে আসে। তুমি বললে আমি কেন লেটে এলাম না, তাহলে হয়তো ভালো হতো। ব্যাপারটা ওটা না। সো গাইস, যারা আসবে তারা কিন্তু সকাল সকাল চলে আসো, কারণ যেরকম আমি পাইনি তোমরাও নাও পেতে পারো, কিন্তু আবার পেতেও পারো, সেটা হচ্ছে তোমাদের লাভ। দাদা একদম।